নমস্কার, নিউজ 18 প্রাইমে আমি পিউ আপনার সঙ্গে শুরুতেই আপনাদের সামনে আনবো পিকে কে মানে প্রশান্ত কিশোরকে। তিনি যে মন্তব্য করেছেন তা নিয়ে তো গোটা দেশ জুড়ে রাজনৈতিক মহলে শোরগোল তুলকালাম। সত্যি চাঞ্চল্যকর মন্তব্য করেছেন প্রশান্ত কিশোর। বলছেন রাজনীতির কেন্দ্রেই থাকবে বিজেপি, কয়েক দশক ধরে আচমকা মোদীকে ছুড়ে ফেলে দেবে না জনতা। কি বলেছেন প্রশান্ত কিশোর শোনাবো। Is going to be the center of the Indian polity, whether they win, whether they lose, like it was for first 40 years for Congress. BJP is going nowhere. Once you secure 30% plus vote at India level, you are not going away in a hurry. So do not ever get into this trap that people are getting angry and they will throw away Modi. Maybe they will throw away Modi. But BJP is not going anywhere. They are going to be here. You have to fight it out for next many decades. It's not going in a hurry. So that is where the problem lies with Rahul Gandhi probably. He thinks it's just matter of time when people will throw him away. That's not happening. প্রশান্ত কিশোর তার এই মন্তব্য ঘিরে চাঞ্চল্য রাজনৈতিক মহলে। তিনি বলছেন আগামী দিনে রাজনীতির কেন্দ্রেই থাকবে বিজেপি এবং কয়েক দশক ধরে থাকবে। কথা বলতে গিয়ে রাহুল গান্ধীর নাম নিয়েছেন, তাকে কার্যত তুলোধনা করেছেন। বলেছেন রাহুল গান্ধী যেমন ভাবছেন মানুষ একদিন আচমকা মোদীকে ছুড়ে ফেলে দেবে, সেটা হওয়ার নয়। শুনুন আরেকবার। Be the center of the Indian polity, whether they win, whether they lose, like it was for first 40 years for Congress. BJP is going nowhere. Once you secure 30% plus vote at India level, you are not going away in a hurry. So do not ever get into this trap that people are getting angry and they will throw away Modi. Maybe they will throw away Modi. But BJP is not going anywhere. They are going to be here. You have to fight it out for next many decades. It's not going in a hurry. So that is where the problem lies with Rahul Gandhi probably. He thinks it's just matter of time when people will throw him away. That's not happening. প্রশান্ত কিশোর বলছেন 30% ভোট যদি নিশ্চিত করা যায় তাহলে থেকে যাওয়া যায় ক্ষমতায়। একথাই বলছেন এবং সেই জন্যই বিজেপি আগামী দিনে রাজনীতির কেন্দ্রে থাকবে, ক্ষমতায় থাকবে বলে মনে করছেন তিনি। তবে আমরা যখন রাহুল গান্ধীকে দুষছেন প্রশান্ত কিশোর, তখন কংগ্রেস নেতা এবং প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরীর সঙ্গে কথা বলেছিলাম। তিনি কি ভাবছেন এটা নিয়ে শুনুন। প্রশান্ত কিশোরটা কে? সে একটা ব্যবসাদার, বিভিন্ন রাজ্যে গিয়ে জেতানোর ঠিকানায় সেখানকার রাজ্যগুলোকে বলে তুমি এই করো তাই করো এই করো। 5 ঘাটে জল খেয়ে বেড়ানো একটা ব্যবসাদার। সে ভোটের হেরাফেরি করতে জানে, ভোটের বিভিন্ন ধরনের কৌশল নির্মাণ করতে সে নাকি দক্ষ। কংগ্রেসের সঙ্গে বিজেপির লড়াইটা আইডিওলজিক্যাল, আদর্শগত। মমতা ব্যানার্জি হয়তো ভাবছে সবাইকে বাদ দিয়ে জাদুতে মোদীকে সরানো যাবে। আমরা তো কখনো বলিনি যে মোদীকে আচমকা সরানো যাবে। পিকে বলছেন রাহুল গান্ধী যেমন ভাবছেন তেমনটা হওয়ার নয়। আর অধীর চৌধুরী বলছেন পিকে কে? বিজেপিও অবশ্য পিকের মতকে গুরুত্ব দিতে, আমল দিতে নারাজ। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথা শুনুন। কেউ কেউ মনে শখ হয়েছে তারা প্রধানমন্ত্রী হবেন, হতে পারে, উচ্চাকাঙ্ক্ষা খারাপ না, কিন্তু ছেঁড়া কথায় বসে লাখ টাকার গল্প দেখা, স্বপ্ন দেখা, এটাও বাংলাতে একটি কথা। পিকে বলছে কিন্তু এটা অবশ্যই পিকে যেটা বলছেন, উনি নিশ্চয়ই বুদ্ধিমান মানুষ, খুব পড়াশুনো করা মানুষ, এবং উনি জনগণের পালস হয়তো দেখে বুঝেছেন হয়তো, কিন্তু এটা স্বাভাবিক। এটা নতুন পিকে বলছেন, এটা কোনো নতুন ব্যাপার না, এটা স্বতঃসিদ্ধ হয়ে গেছে। সত্য এটাই অ্যাকসেপ্ট করে নেওয়া ভালো যে মাননীয় প্রধানমন্ত্রীর কম্পিটিশনে ধারে কাছে কেউ নেই। যতই কেউ নিজেকে বানানোর চেষ্টা করুন না কেন, আগামী 10 বছর মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ও ভারতীয় জনতা পার্টির অন্য কারো নেতার নেতৃত্ব ভারতীয় জনতা পার্টির সরকার চলবে। পিকে কে আমল দিতে না চাইলেও কিন্তু পিকের এই বক্তব্যে খানিকটা হলে উৎসাহিত বিজেপি। রাজনৈতিক বিশ্লেষকরা কিভাবে দেখছেন, উদয়ন বন্দ্যোপাধ্যায়ের কথা শুনুন। প্রশান্ত কিশোরের পুরো বক্তব্যটা যদি আমরা মন দিয়ে শুনি তাহলে আমরা বুঝতে পারবো উনি যেটা বলেছেন সেটা হচ্ছে আচমকা ঝট করে মোদীকে সরিয়ে ফেলা যাবে এরকম যদি কেউ ভাবেন, মানে রাহুল গান্ধীর কথাই বলেছেন উনি, তাহলে সেটা ভুল। তার কারণ হচ্ছে যে বিজেপি যে আগে কেন্দ্রে যে ক্ষমতাটা পেয়েছে বা আছে এখনো ক্ষমতায়, সেইটার পেছনে একটা দীর্ঘ মানে সামাজিক সমীকরণের রাজনীতি রয়েছে। এই সামাজিক প্রস্তুতিটা বিজেপি সংঘ পরিবার, স্পেশালি সংঘ পরিবার দীর্ঘদিন ধরে নিচ্ছে। যদি মনে করা যায় যে কতগুলো ঘটনাকে কেন্দ্র করে
কেন্দ্র থেকে বিজেপিকে একদম মুছে ফেলা যাবে বা মোদীকে সরিয়ে দেওয়া যাবে, বিজেপিকে সরিয়ে দেওয়া যাবে, তাহলে ভুল ভাবছেন। পিকের এই বক্তব্য ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে রাজনৈতিক কাটাছাড়া, যা জনতার দরবারেও হবে। নজর রাখুন নিউজ 18 বাংলায়। আপাতত আপনাদের নিয়ে যাব গোয়ায়, কারণ আজ সন্ধে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো গোয়া পৌঁছচ্ছেন। তৃণমূলের টার্গেট গোয়া। রাজনৈতিক কর্মসূচি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। গোয়া তৃণমূল ভবনের ছবিও দেখছেন আমাদের প্রতিনিধি পারাদীপ, তার আগেই পৌঁছে গিয়েছে গোয়ায়। নিউজ 18 বাংলা তার আগেই গোয়ায়, সরাসরি পারাদীপের সঙ্গে কথা বলবো। পারাদীপ, গোয়া মানেই আমরা জানি বিচ, তার বাইরে কল্পনা কিছু করা যায় না গোয়া নিয়ে। এবার রাজনৈতিক কর্মসূচি, রাজনৈতিকভাবে ইম্পর্টেন্ট গোয়া, অন্তত বাংলার কাছে। তুমি কি দেখছো সেই রাজনৈতিক গোয়াকে? পিউ, তুমি যেমন গোয়া মানে সমুদ্রের সৈকত বোঝো, তুমি যেমন গোয়া মানে সবুজে ঘেরা, পলিউশন ফ্রি, নোনা হাওয়া, সেটা বোঝো। আমি গোয়া মানে অন্তত এই দুদিন তৃণমূল কংগ্রেসের এই যে ভোট যুদ্ধে নামার আগে রণকৌশল, সেখানে নামার আগে একটা ছোট্ট ডায়লগ, ছোট্ট লাইন শিখেছি, সেটা হচ্ছে আটা মাটি সাটাকলি। তুমিও নিশ্চয়ই শুনেছো সিংঘম সিনেমায় অজয় দেবগনের মুখে, আটা মাটি সাটাকলি। অর্থাৎ ইংরেজিতে যদি মানে করি তাহলে দাঁড়ায় আই কান্ট বেয়ার, আর বাংলায় আর সহ্য করবো না, অনেক হয়েছে। ঠিক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পাঞ্জিম থেকে ভাস্কর যে WM এয়ারপোর্ট বিমানবন্দর, যেখানে আর কিছুক্ষণের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছবেন সেখানে। এবং এই যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু সমস্ত তুমি যতদূর আমাদের ক্যামেরা লেন্স যাবে, তুমি দেখবে মমতা বন্দ্যোপাধ্যায় ছোট ছোট কাট আউট, এবং একই সঙ্গে আরব সাগরের তীরে, মান্ডবী নদীর তীরে তৃণমূল কংগ্রেসের পতাকায় সাজিয়ে দেওয়া হয়েছে। এবং তোমার তাহলে আটামাটি সাটাকলি কেন বললাম, কারণ গত কয়েকদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় যেসব কাট আউট এই শহরে সেজেছিল, তার অধিকাংশই হোর্ডিং কাট আউট ছিঁড়ে ফেলা হয়েছে, এবং তৃণমূল কংগ্রেসের গোয়ার নেতৃত্বের যে অভিযোগ বিজেপির দিকে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিকেল 5:30 এখানে ল্যান্ড করার পরে এই যে রাজনৈতিক তরজা গোয়ার বিধানসভা নির্বাচনকে ঘিরে, সেটা কোন দিকে মন নেয় তার দিকে কিন্তু তাকিয়ে রয়েছে গোয়ান জনতা। এবং আজকে যেটা জানা যাচ্ছে 5:30 তাকে রাজনৈতিক সংবর্ধনা দেওয়া হবে গোয়ার শীর্ষ নেতৃত্ব তারা বিমানবন্দরে, এবং সেখান থেকে তিনি চলে যাবেন ডোনা পাওলা। সেখানে তিনি একটা শীর্ষ নেতৃত্ব যারা রয়েছে তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করবেন। আগামী দিনে কিভাবে গোয়ায় তৃণমূল কংগ্রেসের রূপরেখা তৈরি হবে এগোনোর, সেটার একটা প্ল্যান চকআউট হবে। এবং একই সঙ্গে কিছু এমিনেন্ট পার্সোনালিটি, অর্থাৎ বিশিষ্ট ব্যক্তিত্ব, তাদের গোয়ায় আগামী দিনে কীভাবে জয়েন করিয়ে তৃণমূল কংগ্রেস ধারে বাড়ে গোয়ায় আরও ওজনদার হয়ে উঠবে নির্বাচনের আগে, তারও একটা রণকৌশল ঠিক হবে। পারাদীপ, তোমাকে অনেক ধন্যবাদ। গোয়া, এক টুকরো গোয়াকে এই দুপুরে পারাদীপ আপনাদের সামনে আনলো, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সন্ধ্যায় পৌঁছচ্ছেন। অবশ্যই রাজনৈতিক কারণ রয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছচ্ছেন এক রাজ্যের দাপুটে নেত্রী, মুখ্যমন্ত্রী। গোয়ার মুখ্যমন্ত্রী কি ভাবছেন? তিনি বলছেন যে কেউ আসতে পারে, কিছু পরোয়া করে না বিজেপি। শুনুন। क्या है कि तृणमूल कांग्रेस तो प्रांतिक पार्टी है। अरे हर लोगों को एक एक प्रांतिक जायदा होता है। हमारा पार्टी नेशनल पार्टी है, हमारा पार्टी ऑल इंडिया तृणमूल कांग्रेस है। खाली और कोई पार्टी जाएगा और हम लोग कोई कंट्री में नहीं जा सकता है, ऐसा कोई लक्ष्मण रेखा नहीं है। लक्ष्मण रेखा है तो वो लोगों को लिए है जो दंगा करता है, जो फसाद करते हैं और ऐसा ऐसा बात करते हैं जैसे लखीमपुर में इंसिडेंट होने से हम ना जा सके। मैं कांग्रेस के कहने चाहूंगी कि आपको तो बराबर बहुत साल मिला है, आप लोगों ने नहीं किया, इसी के लिए तो बीजेपी के साथ लड़ने के लिए हम लोगों को बाहर में आना पड़ेगा। 10 साल से यहाँ की सरकार है, बहुत अच्छी तरह से सरकार कर रहे हैं। लोगों को पूरा विश्वास है माननीय मोदी जी के नेतृत्व पे, मेरे नेतृत्व पे। डेफिनेटली यहाँ पे कोई भी आ जाए तो कोई कुछ फर्क नहीं पड़ता है। मुझे लगता है यहाँ के लोगों को यानी सब देश की राजनीति मालूम है, कलकत्ता की राजनीति भी मालूम है। डेफिनेटली द पीपल नोज द ईच एंड एवरीथिंग। গোয়ায় বিজেপির রাজ্য সভাপতি আবার কয়েক ধাপে এগিয়ে গিয়ে কটাক্ষ করেছেন আরো তীব্রভাবে। বলেছেন আসুন মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস আসুক। আসলে এটা দোকান খুলেছেন তারা, ভোটের পর এই দোকান উঠে যাবে। শুনুন। बहुत से पॉलिटिकल पार्टी गोवा में आ रहे हैं, उसमें टीएमसी भी शामिल है, टीएमसी है, आम आदमी पार्टी है। तो ये सब लोग गोवा में आ रहे हैं, किसी का उनका पार्टी का नेशनल पार्टी बनाने का इरादा रहेगा, ऐसा इसके लिए वो बहुत लोग आ रहे हैं। लेकिन ये डेमोक्रेसी है, डेमोक्रेसी में आना ही चाहिए, आने दो। भारतीय जनता पार्टी 2022 में 100% खुद लीड लेके
भारतीय जनता पार्टी फिर वापस सत्ता में गोवा में आएगी। ये जो तृणमूल कांग्रेस का जो दुकान गोवा में आया है, मेरे को ख्याल से वो रिजल्ट होने दो, ये दुकान बंद करके उनको जाना पड़ेगा, ऐसा मेरे को लगता है। তৃণমূলকে দোকান বন্ধ করে চলে যেতে হবে ভোটের পর, রাজ্য সভাপতি বলার পর কি বলছেন গোয়া তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত নেতা সৌগত রায়, শুনুন। তৃণমূল কংগ্রেস গোয়ায় থাকবে, লুইজিয়ানো ফালিরও যে তৃণমূল কংগ্রেসের দায়িত্বে ছিল, গোয়ারই বাসিন্দা, গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী। এটা বিজেপি এখন সুবিধা করতে পারছে না এইসব করছে। গোয়া নিয়ে রাজনৈতিক চর্চা চলছে, মুখ্যমন্ত্রী সেখানে চলে যাওয়া, আজ নিজে পৌঁছানো অত্যন্ত সিগনিফিক্যান্ট। আমাদের নজর সেদিকে থাকবে, লাইভ আপডেট আমরা দেব। তবে গোয়ার মতোই আরো একটি বিজেপি শাসিত রাজ্য তৃণমূলের নজরে, গোয়ার আগে থেকে নজরে, তা হলো ত্রিপুরা। ত্রিপুরা নিয়ে তৃণমূল অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি ভিডিও রিলিজ করেছে, দেখাবো। স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং লড়াই তো সবে শুরু হলো। ত্রিপুরা রাজ্যে আর দুয়ারে গুন্ডা নয়, দুয়ারে সরকার যাবে। দেখুন, ত্রিপুরা ডবল ইঞ্জিন মডেল, রাস্তা নেই, ঘাট নেই, পরিকাঠামো নেই, স্বাস্থ্য ব্যবস্থা নেই, কর্মসংস্থান নেই, কিচ্ছু। আমি যাতে ত্রিপুরায় না যেতে পারি 144 ধারা জারি করে দিয়েছে। আপনারা যত হামলা করবেন আমাদের আন্দোলনের ভাষা তত তীব্রতর হবে। আজকে ত্রিপুরার মাটিতে তৃণমূল কংগ্রেস যখন পা রেখেছে, আগামী 1.5 বছরের মধ্যে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে উন্নয়নের সরকার প্রতিষ্ঠা করে রাজ্য ছাড়বে। আপনার এলাকায় যাব, পা রাখবো, আপনার হাত থেকে মানুষের আশীর্বাদ নিয়ে রাজ্য ছিনিয়ে নিয়ে জোড়াফুলের ঝান্ডা প্রতিষ্ঠা করে রাখবো। আপনার ক্ষমতা হাতে আপনি আসবেন না। অনুব্রত মণ্ডল মহাযজ্ঞ করছেন আবার, উপনির্বাচনের আগে আবার তারই মহাযজ্ঞ। এবার কঙ্কালীতলায় মহাযজ্ঞ বিজেপির জেলা সভাপতির। মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের জন্যই এই মহাযজ্ঞ, অর্থাৎ আগামী 4টে উপনির্বাচনে যাতে জয় হয় তৃণমূল কংগ্রেসের। 1 কুইন্টাল 75 কেজি বেলকাঠ, 75 কেজি ঘি দিয়ে এই যজ্ঞ। 11 ব্রাহ্মণকে দিয়ে মহাযজ্ঞ করলেন অনুব্রত মণ্ডল। আমি মহাযজ্ঞ করছি একটা কারণে, আমি একবার আগে করেছি, এখন করছি, এটা নিয়ে 3টে মহাযজ্ঞ হলো। কোনো একটা কারণ ছিল, মা আমাকে পুষিয়ে দিয়েছে। আমি 220 থেকে 230 চেয়েছিলাম, আমাকে মা পাইয়ে দিয়েছে। সেই কারণে কি এই যজ্ঞ এবারে? হ্যাঁ।